আই এম রিয়েলি এক্সাইটেড আসলে এই টুর্নামেন্টের জন্য, কারণ আমরা আপনারা জানেন যে এটা ফার্স্ট টাইম সিডনিতে এরকম একটা ডিফারেন্ট একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে। সিডনির আইকনিক স্থাপনা অপেরা হাউস ও হারবার ব্রিজের মনোরম পটভূমিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উন্মোচিত হলো বাংলা 100 লিগ HPL এর স্বপ্নের ট্রফি। এই বিশেষ মুহূর্তকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ও টুর্নামেন্টটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইমরুল কায়েস। অপেরা হাউসের সামনে ট্রফি উন্মোচনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট আয়োজন এক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির কোনো ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি বিশ্বের অন্যতম দর্শনীয় স্থানে উন্মোচনের ঘটনা এবারই প্রথম, যা নিঃসন্দেহে নতুন এক মাইলফলক। অনুষ্ঠানের শুরুতেই অংশগ্রহণকারী 6 দলের অধিনায়কের উপস্থিতিতে জার্সি উন্মোচন করা হয়। এতে প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন, যার মধ্যে ছিলেন প্রপার্টি ওয়ানের কর্ণধার মোহাম্মদ আলী শিকদার, UGS এর ডিরেক্টর সেলিম রেজা এবং অস্ট্রেলিয়ায় আরব বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট জর্জ বুসমোরা। আয়োজনে অংশ নিয়ে সংশ্লিষ্টরা ভবিষ্যতে এই টুর্নামেন্টকে আরও বড় ও আন্তর্জাতিক মানের পরিসরে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রপার্টি ওয়ানের কর্ণধার মোহাম্মদ আলী শিকদার বাংলা কমিউনিটির ক্রীড়া উদ্যোগকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অন্যদিকে এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের সঙ্গে যুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইমরুল কায়েস জানান, আগামী মৌসুমে টুর্নামেন্টটিকে আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক করার পরিকল্পনা রয়েছে তার। আই এম রিয়েলি এক্সাইটেড আসলে এই টুর্নামেন্টের জন্য, কারণ আমরা আপনারা জানেন যে এটা ফার্স্ট টাইম সিডনিতে এরকম একটা ডিফারেন্ট একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে, এবং আমার মনে হয় যে এবছরে অনেক কিছুই আমাদের ভুল ত্রুটি থাকবে এবং আমরা চেষ্টা করব এটাকে নেক্সট ইয়ারে আরও প্রপার ওয়েতে সুন্দরভাবে করার জন্য। এবং ফার্স্ট অফ অল অনেক ধন্যবাদ যারা টুর্নামেন্টটাকে অর্গানাইজ করেছেন অনেক কষ্ট করে এবং অনেক সুন্দর ভিশন দেখছেন, এবং আমি আরও ধন্যবাদ জানাই যারা পার্টিসিপেট করেছেন পুরো টুর্নামেন্টের, এবং পার্টিসিপেট করে যারা সংগঠন আছে তাদেরকে আপনারা উৎসাহিত করেছেন। আই হোপ যে এই টুর্নামেন্টের সামনের দিকে অনেক দূর যাবে এবং আপনারা পাশে থাকবেন, এবং উইশ অল দ্য বেস্ট যারা টিমে আছেন বা টিম বানিয়েছেন সবার জন্য, এবং আমি আশা করি আপনারা খুব ভালো একটা কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট হবে এবং আপনারা খুবই এনজয় করবেন টুর্নামেন্টটা। থ্যাংক ইউ সো মাচ। টুর্নামেন্ট ডিরেক্টর আতিকুর রহমান সজীব জানান, গত মাসে সিডনির লেকেমবায় সফল অকশনের পর আয়োজনের ভিন্নতা ও আকর্ষণ বাড়াতেই অপেরা হাউস ও হারবার ব্রিজের কোল ঘেঁষে এমন ব্যতিক্রমী আয়োজনের ভাবনা, যা পরবর্তীতেও ধরে রাখার প্রত্যাশা তার। আজকে আমি নিজেকে ধন্য মনে করতেছি, কারণ আপনারা যে বিকল্প ধর্মীয় একটা অনুষ্ঠান অস্ট্রেলিয়াতে এবং অপেরা হাউস প্লাস হারবার ব্রিজের সামনে করতেছেন, এটা রিয়ালি আমি মনে করি কমিউনিটির জন্য একটা সুখবর যে আপনারা কমিউনিটিতে একটা ভালো কিছু দিবেন, এবং এই টিমের মাধ্যমে আরও অনেক ভালো ভালো প্লেয়ার জন্ম হবে, যেখানে ন্যাশনাল ইন্টারন্যাশনালভাবে খেলতে পারবে, এবং বাংলাদেশি কমিউনিটি যে যেখানে আছেন আমি আশা করি এই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে এই কমিউনিটিকে সহযোগিতা করবেন এবং ভালো ভালো প্লেয়ার আবিষ্কার করার জন্য এদের সাথে সহযোগিতা করবেন, যেন আমরা ভবিষ্যতে এমন আরও প্রোগ্রাম করতে পারি, এই খেলাধুলার সাথে সংযুক্ত থাকতে পারি। এবং আমি আমার পক্ষ থেকে বলবো, আমি আপনাদের এই সৎ উদ্দেশ্য এবং মহতি উদ্দেশ্যের সাথে আমি সবসময় আছি এবং ভবিষ্যতেও থাকবো। Congratulations to all of you to get to this point for the league, for the BHL League. To all the sponsors, well done. You've just started the momentum for a big and grand initiative amongst the Bangladeshi Australian community here, and you know, may you have 100 years ahead of you in this mission and grow to be 100 times bigger as well. So God bless you all and well done. রোববার থেকে শুরু হবে মাঠের লড়াই। 13টি ম্যাচের জমজমাট লড়াইয়ের পর সবকিছু ঠিকঠাক থাকলে ফাইনাল হবে 16 মে। এই ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে সিডনি প্রবাসীদের মাঝে ভিন্ন রকমের আনন্দ উদ্দীপনা কাজ করছে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।